শুভ সকাল বন্ধুরা। এই গরম যা পড়েছে তাই গরমের জন্য হালকা পাতলা মাছের ঝোল বানাবো। তো মাছগুলোকে এখানে ভেজে তুলে নিয়েছি। এখানে রয়েছে পেঁপে কুচোনো, পটল কুচোনো, পেঁপে কাটা কেটে নিয়েছি, আলু, পটল, ঝিঙে, বরবটি, আর একটু একটা টমেটো আছে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখানে নিয়েছি লাল দেখে লঙ্কা নিয়েছি, যে কেননা লঙ্কাগুলো তো রান্নার পরে হয়ে যাবে, বরবটি আর লাল সবুজ লঙ্কা নিলে বোঝে যাবে। তো আমি এখানে লাল লঙ্কাগুলো নিয়েছি, আর একটু সামান্য পাঁচফোড়ন নিয়েছি, ছোলা দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা ওটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নেবো। এরপর দিয়ে দেবো এখানে বরবটি, ঝিঙে, পটল, শিলনোড়া নিয়েছি, শিলনোড়ায় মশলাগুলো বাটা হবে। এখানে আদা কুচি নিয়েছি একটু, আর নিয়েছি গোটা জিরে, একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে বাটিতে ভেজানো আছে ধনে। এইগুলোকে এখন বেটে নিতে হবে। অনেকটা ভাজা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রাখা আদা, একটু পরিমাণ মতো নুন, আর একটু হলুদ দিয়ে মশলাটাকে মিশিয়ে নিই। আর আদাটার একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দেবো জিরে বাটাটা, আর এই ধনে বাটাটা পরে দেওয়া হবে। সামান্য একটু জল দিয়ে দেবো। অনেকটা তার একটু ভালো করে কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছগুলো সেদ্ধ হবে, আর পাতলা ঝোল যেহেতু একটু জল থাকবে। তো দিয়ে ঝোলটা ফুটুক। এখন আনাজগুলো সেদ্ধ হবে, ঝোলটা একটু ফুটুক। মানে আনাজটা কতটা সেদ্ধ হয়েছে একবার তুলে দিয়ে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে এখানে বেটে রাখা ধনেটা দিয়ে দেবো। ধনেটাই লাস্টের দিকে দিলে বেশ সুন্দর গন্ধটা বেরোবে, আর স্বাদটাও বেশ অন্যরকম লাগে। ধনেটা দিয়ে দিলাম, আর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে মাছের ঝোলটা আমার রেডি। গরমের জন্য হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল, গরম গরম ভাত, আর সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে খেলে দারুণ লাগবে।